সোহাগের বিরুদ্ধে চক্রান্ত আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো ইন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সার্থক তার একটা নিজের দরকারি ফাইল খুঁজতে খুঁজতে হঠাৎ করেই ইন্দ্রর রাখা এই ফাইলটা পেয়ে যায় এবং সেই ফাইলটাই তখন সে নিজের ভাবতেই থাকে। ঠিক তখনই ওই ফাইলের ভিতর থেকে একটা বিয়ের কার্ড বেরিয়ে আসে। ঠিক তখনই সার্থক একটু অবাক হয়ে যায়, বলছে নতুন করে বিয়ের কার্ড, নিশ্চয়ই কারো কপাল পড়েছে। এই বলেই তখন ওই বিয়ের কার্ডটা বের করে এবং তখনই সোহাগ ও সূর্যের নাম দেখে হতভম্ব হয়ে যায় সার্থক। সে কোনোভাবেই ভাবতে পারছে না যে সোহাগ আর সূর্যের আবারও বিয়ে হবে। তবে এই সমস্ত কাজ কে করছে সেটাই বুঝতে না পেরে রূপার কাছে চলে যায় এবং রূপাকে সমস্ত কিছুই খুলে বলে। এতে করে তখন রূপা বলেছে, এই প্রথমবারের মতো তুমি একটা কাজের কাজ করেছো, এবার হবে আসল খেলা। এবার এই কার্ড দিয়ে এমন একটা খেলা খেলবো যাতে কেউ আমাদেরকে ধরতেই না পারে, অথচ আমাদের আপদ এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় যে ইন্দ্র সেদিকেই আসতে থাকে এবং যখনই নিজের ঘরে যাবে ঠিক তখনই আড়াল থেকে রূপার কথা শুনতে পায়। ঠিক তখনই রূপা বলছে, এবার বাবার সাথে মিলে ওই মেয়েটাই সমস্ত কাজ করেছে তাই না, এবার এই মেয়েটাকে উচিত শিক্ষা দিতেই হবে এবং বাবার নাম করেই এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিতে হবে। তবে তুমি কাউকে কিন্তু বলবে না সার্থক যে এই বিয়ের কার্ডটা আমরা পেয়ে গেছি। ঠিক তখনই অবাক হয়ে যায় ইন্দ্র, আর তখনই বুঝতে পারে যে ওই বিয়ের কার্ডটা আসলে কোনোভাবেই রূপার হাতে চলে গিয়েছে। ও সমস্ত কিছুই দেখে ফেলেছে। তবে এখন যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু পরবর্তীতে সমস্ত কিছুই করতে হবে। ঠিক তখনই রূপা বলে যে এবার ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে, এবার বাবার নাম ব্যবহার করেই এই কাজটা আমাদের করতে হবে। এতে করে তখন নেহা ও সার্থক এক হয়ে যায় আর বলছে, বেশ দিয়া, এবার তুই যা বলবি সেটাই হবে। ঠিক তখনই সার্থক বলছে, একদম তুমি ঠিক বলেছো রূপা, ওই মেয়েটাকে এবার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই মেয়েটা অনেকবার বেড়েছে, এই মেয়েটাকে কোনোভাবেই আর এই বাড়িতে থাকতে দেবো না। শুধুমাত্র সূর্য ওকে কিছু বলে না বলেই এই সমস্ত কাজ করতে পেরেছে। তো বন্ধুরা, এভাবেই সোহাগের বিরুদ্ধে যে চক্রান্ত করছে রূপা, সার্থক ও নেহা, এই সমস্ত কিছু যেন আড়াল থেকে জানতে পারে ইন্দ্র। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।